x প্লাস 6 ইকুয়াল টু 9। তাহলে ক নম্বরে বলছে যে সমীকরণটির সাথে 3 যোগ করো। তাহলে যে সমীকরণ আছে এটার সাথে আমরা কত যোগ করব? 3। এটা হলো যোগের বিধি কিন্তু, বুঝলা? তাহলে x প্লাস 6 প্লাস 3, এই পাশেও 3 যোগ আবার সমান সমান 9, এই পাশেও 3 যোগ, বা x প্লাস 9 ইকুয়াল টু 12। এটি आंसर और आंसर তো বলছে হলো যোগের বর্জন বিধি। -3 ইকুয়াল টু 9 3, বা x প্লাস 3 ইকুয়াল টু 6। গেল হলো খ। এরপরে আসো গ। 4 দ্বারা গুণ করা হয়, অর্থাৎ সমীকরণটিকে কত দ্বারা গুণ দেওয়া হয়? 4 দ্বারা। তাহলে আমরা এর পাশেও 4 দ্বারা গুণ দেব, ও পাশেও যা 4 দ্বারা গুণ দেব। কিভাবে কত? তাহলে এই পাশের পুরোটুককে কিন্তু আমি আজ 4 গুণন x প্লাস 6 সমান সমান 9 গুণন 4। তাহলে দেখো এখানে আমি আগেও লিখতে পারতাম 4, পরেও লিখতে পারতাম, সমস্যা নেই, গুণ দিলে হলো। তাহলে 4x যোগ 4 7 24, আর ওখানে 4 9 লিখবো x প্লাস 6 এই পুরোটাকে 2 দ্বারা ভাগ সমান সমান 9/2, বা x বাই 2 প্লাস 6/2 সমান 9/2, বা x বাই 2 প্লাস 3 সমান 9/2। এখানে আমাকে বল 7x ইকুয়াল টু 20 বিয়োগ 5, এটা যদি দেই আমরা এখানে 25 বিয়োগ 5, বা তাহলে এখানে আসলো কত? এই 5 আর এই 5 কেটে গেল না, তো শুধু থাকে কত? 7x, আর 25 থেকে 5 বাদ দিলে কত? 20 না? এটা মিলছে, এটা থেকে এটা আসলো 5 বাদ দিয়ে, তাই না? -5, তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে পারো -5 বাদ বিয়োগ করে। এটা হলো আমাদের যোগের বর্জন বিধি। যোগের বর্জন বিধি বলে এটা হলো যোগের বর্জন বিধি। এই বিধিটা তোমরা লিখবো হলো বা 5 3x প্লাস 2 ডিভাইডেড 5 ইকুয়াল টু 5 3x প্লাস 1 क्या है यहाँ लिखते क्या এই প্রতি বছর আর এইটি হয় আমরা বা এই সাইড দিয়ে 3 ছেড়ে 12x আর 2 দিয়ে 7x 7 গুণ 14, এখানে আমরা সরাসরি লিখে দেব 8 গুণ 4 গুণ দিলে না 12x গুণ করে দিয়ে দিবা থেকে 7x minus 4 equal to 5x minus 4 5x plus 2, এটাকে বলবে প্রতিসাম্য বিধি। এই দেখো মূলত কি দ্বিগুণ, এত 2 স্যার x ওর দিছে। হ্যাঁ স্যার দ্বিগুণ দিলেন না দ্বিগুণ দ্বিগুণ ওই 10 বার রশ্মি, তাহলে x এর দ্বিগুণ হলো 2x। এরপর আমরা লাগবে কি প্রশ্ন মতে বা শর্ত মতে? প্রশ্ন মতে কি আসবে? তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে কত যোগ করলে 25 হবে? 5 না? 5 বলে দেয় নাই, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ আমরা পাইছি 2x প্লাস 5 যোগ করলে সমান সমান কত হবে? 25। তাহলে সেই একটি সংখ্যা বা 2x is equal to 25 বিয়োগ 5, বা 2x equal to 20, বা x equal to সুতরাং x equal to 10। এখানে কি বুঝানোর কিছু আছে? আমি যে প্লাস ওই দিক যে মাইনাস হচ্ছে এটা আগে জানো, আবার গুণ আকার আছে ওই দিক যে ভাগ আকার হচ্ছে এটাও কিন্তু তোমরা জানো। তাহলে সুতরাং সংখ্যা 10 এর সাথে 5 যোগ করলে 15 হয়। আর y এর মান কত? এই যে 55 এর ভিতর x বাদ দিলে আমরা তো y এর মান পাবো, তাই না? তাহলে x এর মানই মূল আমাদের পাবো, বা 5x এ থাকবে 6 ইনটু এখন y এর মান কত পাইছি আমরা? 55 বিয়োগ x, এটা বসাতে, বা 5x সমান 6 দিয়ে 55 গুণ দাও তো 5 এর শূন্য হাতে আমার 3 5 7 30 আর 3 33 330 হচ্ছে এদিকে -6x এদিকে এসে +6x, রাইট? বা 11x সমান 330, বা x সমান আমি 330 কে 11 দ্বারা ভাগ করব, সুতরাং x 30। তাহলে সুতরাং একটি সংখ্যা
সুতরাং একটি সংখ্যা সুতরাং বড় সংখ্যা বা বড় সংখ্যা লিখে দাও, যদি যারা না বুঝো তাহলে লিখে দাও। সমান সমান হলো এক্স সমান সমান 30 আর হলো এবং ছোট সংখ্যা y সমান সমান 55 বিয়োগ x সমান সমান 55 বিয়োগ x এর বদলে 30 বসাবো না, সমান তাহলে কত হলো 25, তাই না? ভালো করে বাইশ বসলেই পেরে দিবে একটু যদি 6 টাকা। আবার কেটা মিতা, মিটার কয় টাকা বেশি আছে লিটার চেয়ে? 12 টাকা। মিটার আছে তাহলে x প্লাস 12 বা শর্ত মতে বা সুতরাং একটা লিখলে হবে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 180। তোমরা এইভাবেও দিতে পারো, এক লাইন তখন বেশি করা লাগবে, বুঝলে? এভাবে দিলে এক লাইন বেশি করা লাগবে। x প্লাস x মাইনাস 6 প্লাস প্লাস বা কত হচ্ছে 3x না, 3x প্লাস 6 সমান 180 বা 3x ইকুয়াল টু 180 বিয়োগ 6 বা x সমান সমান আমি বাদ দাও কত থাকে 174 ডিভাইডেড 3 3 লেখা তো 3 5 15 হাতে আমার 2 3 5টা 54 58 সুতরাং x সমান 58 যোগ বিয়োগটা ভালো করে দেখো, তাহলে রিতার আছে কয় টাকা 58 টাকা, তাই না? সুতরাং রিতার আছে 58 গীতার আছে কয় টাকা? ওই যে 58 থেকে x মাইনাস 6 অর্থাৎ 58 বিয়োগ 6 x এর মধ্যে 58, তাই না? এটা বসা দিলাম সমান সমান কয় টাকা হলো 52 না, এরকম হবে 52। আর কেটা মিতা, মিতার আছে 12 টাকা বেশি, তাই না? তাহলে x প্লাস 12, তাহলে x এর মান কত 58 প্লাস 12 তাহলে কত 60 70 টাকা। কত সহজ, একবারে সহজ।